আজ থেকে সাবার বাড়ির বাইরে যাওয়া বন্ধ। কে তুমি? আমার নাম পালকি। পালকি? একটা গল্প বলি, এক রাজকন্যা এক রাজপুত্র। আমার গানে তেপান্তরের মাঠ পেরিয়ে পালকি করে সেই অচিন্ত ভালোবাসার দুটো রূপ কথা মন, কিছু চুপ কথা শোনায়, গোপন টানে উষ্ণ ছোঁয়ায় কাছে আসার চেনা স্বপ্ন রং ধনু সেজে ওঠে আকাশের গায়ে, মিঠে উত্তর প্রিয় বন্ধুর যত না বলা বলে দেয়, চিঠি চিরকুট কথা রাখছে পাতা জুড়ে লেখা ইশারায়, কথা অল্প তবু গল্প আজ কবিতায় মিশে যায়। So here is the journey of a real woman who conquers the world alone. कभी कभी मेरे दिल में ख्याल आता है कि जैसे तुझको बनाया गया है मेरे लिए, तो अब से पहले सितारों में बस रही थी कहीं, तुझे जमी पे बुलाया गया है मेरे लिए। कभी कभी मेरे दिल में ख्याल आता है, कभी कभी। হয় এক, হয় দুই, হয় তিন, হয় চার, হয় পাঁচ, হয় ছয়, হয় সাত, হয় আট। ভালোবাসি ভালোবাসি কি রে, থামলি কেন? গলাটা তো খুব ভালো, গা না, গা। যায় ভাসে ভালো
হ্যালো হ্যালো, কি হলো? ফোনটা ধরছিলে না কেন? শোনো, আমাদের প্লেনের টিকিট আর ভিসা সম্পূর্ণ রেডি। তুমি শেষ পর্যন্ত আসতে পারবে তো? ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি। কিন্তু আমার আব্বু আম্মু আমাদের পরিবারের ঐতিহ্য। সাবার স্বপ্ন সবার আগে, আর স্বপ্নকে ছুতে জানতে হয়। কিন্তু পালানোর পর কি অবস্থা হবে বুঝতে পারছো? যাই হোক না কেন, এই একঘেয়ে জীবন কাটিও না। তুমি সবাইকে দেখিয়ে দাও যে একা একটা মেয়েও পারে সমাজে তার পরিচয় লিখতে। তুই কার সাথে কথা বলছিস? এত ভালো গান করো তুমি। এই কিরে পাগলি, হ্যাঁ তুই এত ভালো গাইতে পারিস? এত ভালো গলা তো, হ্যাঁ? এতদিন কোথায় লুকিয়ে রেখেছিলি? কি রে আমার লক্ষ্মী শোনা? বন্ধু। বন্ধু? এভাবে সবার থেকে আড়ালে? না মানে সাবা, আমি তোর মা, আমার কাছে তুই কিছু গোপন করছিস না তো? আমার চোখকে কিন্তু তুই ফাঁকি দিতে পারবি না। তুমি তো সবই জানো আম্মু। কি জানি? আমি বিয়ে করব না। আমাকে বিয়ে করতে বলো না। এই কি করছো? মারছো কেন? ও বলছে বিয়ে করবে না, ওর বাবার নাক কাটবে। এটা কি পুতুল খেলা হচ্ছে? এভাবে মারলে কিছু হবে? এভাবে মারলে একগুই হয়ে যাবে না? তাহলে কি করতে বলছেন? আপনি বুঝতে পারছেন মা কি হবে? ভয়ে আমার গা হাত পা এখনই ঠান্ডা হয়ে আসছে। ওর বাবা জানতে পারলে তো ওকে কেটে পর্দায় ভাসিয়ে দেবে। শোনো শোনো, কিচ্ছু হবে না, আমি দেখছি আমি দেখছি। এমন করে না, তোর আব্বুর সম্মানের কথা ভাববি না? আর আমার কথা তোমরা ভাবলে না? আমার স্বপ্ন, আমার ইচ্ছা, আমি পারবো না, আমি বিয়ে করব না। বিয়ে করবো না এভাবে কেউ বলে? বিয়ে তো মেয়েদের কাছে একটা স্বপ্ন। একটা রাজপুত্র থাকে, একটা রাজকন্যা থাকে, সাজানো পালকিতে তুই বসবি। তোর অনেক বড় ঘরে বিয়ে হইব মা। একদিন তুই সত্যি সত্যি রানী হবি। এই পালকি চৈরা আমার পালকি মা শ্বশুর বাড়ি যাইব, ব্যান্ড বাজব, এক রাজপুত্র আইব ঘুরাই চৈরা। তারপর সোজা রাজপুত্রের কাছে। তারপর একটা রাক্ষস। এই, তুই এখানে দাঁড়িয়ে কি শুনছিস রে? না কিছু না।
আমি পারবো না। ভালোই হবে, সাবা পালালে বড় ভাইয়ের নাকটা কাটা যাবে। মেয়েকে নিয়ে বড় বেশিই দিমাগ, মাটিতে যেন পাই পড়ে না। শোন শোন, কে ওখানে? আমি মা, আপা খেতে ডাকছে। চল খাবি, চল আয় চল। এটা কি এরকম শব্দ হয় কেন? হ্যাঁ, গ্রামে দেখছিলাম চাচার কাছে এই যন্ত্রটা। হ্যালো সাবা, শুনতে পাচ্ছ? সাবা তুমি কাল আসছো তো? সাবা, সাবা ফোনটা কেটো না। সাবা আমার কথা শোনো, তুমি এই বিয়েটা করো না। সাবা আমার কথা শোনো। সাবা, সাবা কথা বলছো না কেন? সাবা কাল যেভাবেই হোক তুমি বাড়ি থেকে বেরিয়ে এসো। আমি বলছি তোমার মধ্যে প্রতিভা আছে, তোমার মধ্যে সে ক্ষমতা আছে, তুমি পারবে। তুমি পারবে সারা পৃথিবীকে দেখিয়ে দিতে যে তুমিও পারো। তুমি সাফল্যের চূড়ায় পৌঁছাবে। আর দেখে নিও, সেখানে কেউ পৌঁছতে পারবে না। তুমি বিয়ে করো না, সারা জীবন সংসারের জাতাকলে নিজেকে পিষে ফেলো না, বেরিয়ে এসো। তুমি বিয়ে করো না। আমি কাল এয়ারপোর্টে তোমার জন্য ওয়েট করব। তুমি আসবে, তোমাকে আসতে হবে। আমি তোমাকে স্টুডিওতে নিয়ে যাব। আমি তোমাকে নিয়ে যাব নামি দামি ফ্যাশন ডিজাইনারের কাছে, যারা তোমাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে। আমি জানি তোমার স্বপ্ন একদিন পূরণ হবে। নিজেকে বন্দি করে ফেলো না, বেরিয়ে এসো। আই লাভ ইউ। কে ওখানে? তুমি এখানে কি করছো? কিছু না। এটা কি? এটা এখানে কেন? চুরি করছিলে নাকি? না না, আমি শোন না। তাহলে এখানে কি করছিলে? এটা থেকে আওয়াজ হতেছিল তাই। আওয়াজ? এটা থেকে টুংটাং আওয়াজ হতেছিল তাই আমি। উফ, ননসেন্স। এটাকে আওয়াজ বলে না, এটাকে বলে রিং। আর এটা হচ্ছে মোবাইল। এ কি? এটা তো দেখছি সাবার মোবাইল। তুই কি করছিলি এটা দিয়ে? এটা থেকে আওয়াজ হতেছিল তো আমি ভাবছি রেডিও নাকি তাই। কোথা থেকে যে গেও ভূতটাকে নিয়ে এসেছে। শোন, এখানে থাকার মতলব করিস না কিন্তু। সাবার বিয়ে হয়ে গেলে তুইও এ বাড়ি থেকে আউট। আব্বা, এটা আমি কই এলাম আব্বা? আমারে তুমি বাঁচাও, আমি তোমার কাছে যাব। আমি পালকি চাই না, বর চাই না, কিছু চাই না। আমি তোমার কাছে যাব আব্বা।
কি রে, তুই এখানে দাঁড়া রইছিস কেন? আম্মা, আব্বা এলে কি কইবা? আব্বা যদি জানতে চাই বুবু কই? কমু চলে গেছে। আব্বা যদি জানতে চাই কই চলে গেছে? কমু পাশের গ্রামের একটা পোলার লগে পালায় গেছে। আব্বা যদি বিশ্বাস না করে, যদি পুলিশে খবর দেয়? এই তুই থামবি? তোর আব্বাই কি বিশ্বাস করলো আর করলো না এটা নিয়ে আমি ভাবতাছি না। আমি ভাবতাছি তোরে নিয়া, তোরে আমি অনেক বড় ঘরে বিয়া দিব। তোর আব্বার পালকিতে তুই শ্বশুর বাড়ি যাবি। আর বড় ঘরে বিয়া দিতে গেলে অনেক টাকা দরকার। তোর আব্বার কি অত টাকা আছে? তার যা রোজগারের সিঁড়ি, সেই টাকাটা পাইছি, সেই টাকা দিয়া আমি তোর বিয়া দিব। খুব সুন্দর লাল টুকটুকের শাড়ি পরা তুই বউ সাজবি। তোর গা ভর্তি গয়না থাকবো। তোরে খুব সুন্দর করে সাজামো। তোর আব্বার পালকিতে চড়াইয়া তোরে শ্বশুর বাড়ি পাঠামো। তোরে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন রে মা। অনেক বড় ঘরে তোর বিয়ে হইব। তার জন্য টাকা দরকার। টাকা ছাড়া এক মুহূর্ত চলে না। বাবা চল মা, সবাই এসে গেছে, সবাই তোর জন্য অপেক্ষা করছে। কেন তোমরা আমাকে জোর করছো? আমি বিয়ে করতে পারবো না। কি বলছিস তুই? আবার সেই এক কথা? শোন মা, সব মেয়েকে একদিন শ্বশুর বাড়ি যেতে হয়, তোকেও যেতে হবে। আর আমার স্বপ্ন, তার কি হবে? তোমরা কেন আমাকে বুঝতে চেষ্টা করছো না? কেন বলো? আর শ্বশুর বাড়িতে যখন সব মেয়েকে যেতেই হয়, তাহলে কেন আমাকে এত লেখাপড়া শিখালে? কেন বলো? তাহলে কেন তোমরা আমাকে অনেক আগেই বিয়ে দিয়ে দিলে না? বলো। আমি এই বিয়ে করতে পারবো না, এটাই আমার শেষ কথা। লেখাপড়া শিখিয়েছে বলে তার মানে এই নয় যে তুমি তোমার নিজের ইচ্ছা মতো চলবে, যা খুশি তাই করবে। সমাজ মানবে না, নিজের পরিবারের মান সম্মানের কথা একবারও ভাববে না। কি ভেবেছো তুমি নিজে? চোখ নামাও, আমি তোমার আর কোনো কথা শুনবো না। চলো আমার সঙ্গে, চলো। আমি যাব না, আর এই বিয়েও করবো না। তোমরা যদি জোর করো, আমি আত্মহত্যা করবো। কি বললে তুমি? এত বড় কথাটা বলতে তোমার মুখে একবারও আটকালো না? এত সাহস তোমার? কি হয়েছে? সবাই এখনো যায়নি? সবাই ওর জন্য অপেক্ষা করছে। বৌমা, ওকে নিয়ে যাওনি কেন? তা ওকেই জিজ্ঞাসা করুন, কেন ও যেতে চাচ্ছে না। সে কি?
শরীর টরীর ভালো আছে তো? শরীর একদম ঠিক আছে মা, শুধু ওর মাথাটাই গেছে। লোকের কাছে আমাদের অপদস্থ না করলে ওর মাথা ঠিক হবে না। কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সেই যাক পোকা মাথায় ঢুকেছে, ও নিজেও মরবে আর আমাদেরকেও মারবে। বৌমা, মেয়ের বিয়ে, এসব কি অলক্ষণে কথা বলছো?